বোরো ধান শুকনোয় ভোগান্তি, জনদুর্ভোগ ও দুর্ঘটনার কারণ। বর্তমানে বোরো ধান শুকনোর ভরা মৌসুম চলছে, কিন্তু অনেক কৃষকের বাড়িতে ধান শুকনোর মতো পর্যাপ্ত জায়গা না থাকায় তারা বাধ্য হচ্ছেন বাড়ির সামনের রাস্তা ব্যবহার করতে। বর্তমান আবহাওয়ার কারণে ধান একদিনে শুকানো সম্ভব হচ্ছে না, ফলে কৃষকেরা রাস্তার পাশেই ধান স্তূপ করে রাখছেন। আর এতেই পথচারীদের বিপদ বাড়ছে। বিশেষ করে রাতে মোটরসাইকেল, গাড়ি বা সাইকেল যাতায়াতকারী চালকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের সংবাদ প্রতিনিধি কানাই রায় বাদুলগির থেকে বামুনহাটের দিকে মোটরসাইকেলে আসছিলেন। দক্ষিণ লাউচাপড়া এলাকায় রাস্তার উপর স্তূপ করে রাখা ধানের আশেপাশের কিছু পাথর রাখা ছিল। মোটরসাইকেলের চাকা পাথরের ওপর উঠে যাওয়ায় কানাই রায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। সৌভাগ্যবশত মোটরসাইকেলের গতি কম থাকায় এবং মাথায় হেলমেট থাকায় তিনি প্রাণে বেঁচে যান, তবে বাঁ চোখের উপরের অংশ ফেটে যায়। দুর্ঘটনায় তার মাথা, হাত ও পায়েও চোট লাগে। পরে আশেপাশের কিছু লোক এবং পথচারীরা তাকে উদ্ধার করে বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, যেখানে তার মাথায় 2টি সেলাই দিতে হয়। এই ঘটনা জনসুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। দিনের বেলায় কিছুটা অসুবিধা হলেও মানুষজন চলাচল করতে পারেন, কিন্তু রাতের বেলা রাস্তার প্রায় অর্ধেকটা দখল করে ধান রাখার বিষয়টি অত্যন্ত বিপজ্জনক। যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর দায়ভার কে নেবে? প্রশাসনের উচিত রাতের বেলা রাস্তা দখল করে কোনো সামগ্রী রাখা বন্ধ করতে কঠোর নজরদারি চালানো। এই বিষয়ে আহত কানাই রায় কি বলছেন, শুনে নেওয়া যাক। কিভাবে হলো এই অ্যাক্সিডেন্ট? অ্যাকচুয়ালি আমি বামনাটের উদ্দেশ্যে আসছিলাম। আমাদের পরিচিত একজনের জন্মদিন ছিল। মোটামুটি 30 to 35-এর এইরকম স্পিড ছিল। রাস্তার প্রায় মাঝখান বরাবর একটা ধান, যেটা বর্তমানে ধান শুকানো হচ্ছে, সেই ধান যে শুকানো তারপর পালা করে রাখা হয়েছিল, যেটা অনেকটা মাঝে চলে আসছিল। সেই কারণে ওই জায়গাটার মধ্যে বাইকটা লেগে যাওয়ার পরে বাইক থেকে জাম্প করি যাতে আমার কোনো ক্ষতি না হয়। তবুও এই জায়গাটায় আঘাত লেগেছে, যদিও হেলমেট থাকার কারণে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি। বলছি যে দিনের বেলা ধান শুকানোর পর তো তুলে নেওয়ার কথা, রাত্রিবেলা এরকম আমি শুধু একটা জায়গায় বলবো না, রাস্তার মধ্যে একাধিক জায়গায় মোটামুটি 3-4 পা এগোতে না এগোতেই বিভিন্ন জায়গায় ধান এভাবে শুকিয়ে রাখা হয়েছে, মানে জমায়েত করে রাখা হয়েছে এক কথায় বলতে গেলে। তবুও যেহেতু তারা কৃষক, তাদেরও একটা বেঁচে থাকার একটা ব্যাপার থাকবে, তারা কোথায় বা যাবে, কিন্তু তবুও তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, তারা যে এইভাবে ধানের ঢিপিগুলো রেখে দিচ্ছে তারা যেন রাস্তা থেকে কিছুটা সাইডে রাখে। তার কারণ রাস্তার মাঝখানে এইভাবে যদি রেখে দিচ্ছে, আজকে আমি একা ছিলাম, আমার হেলমেট ছিল, সেইভাবে কিছু হয়নি, কিন্তু সাধারণ মানুষ যারা চালাচ্ছে তাদের তো বড় সড়ো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমি যদি বাইক থেকে সঠিক সময় জাম্প না করতাম তাহলে হয়তো আমারই বিশেষ কোনো ক্ষতি হয়ে যেত। হেলমেট না থাকলে হয়তো মাথায় সেভাবে লেগে যেত। তো এইভাবে রাখাটা, আমি জানি না সেটা আইনগতভাবে কতটা ঠিক কিংবা কতটা ভুল, কিন্তু আমি মনে করি এই জায়গাটার মধ্যে প্রত্যেকটা চাষি যারা ধান শুকোচ্ছে রাস্তাঘাটের মধ্যে তাদের একটু সচেতন হওয়া উচিত, নতুবা এর থেকেও বড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। কোথায় হয়েছিল ঘটনা হচ্ছিল মেদারগেট থেকে বামুনহাট আসার পথে, দক্ষিণ লাউচাপড়া গ্রামের পরে বামুনহাটের মোটামুটি 2-3 কিলোমিটার মধ্যে। আপনার নাম? আমার নাম কানাই রায়। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামুনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামুনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামুনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।